আজকে চলে গেছিলাম কলকাতা বইমেলাতে। অনেকদিন ধরে যাবো যাবো করছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছিল না। এই কলকাতা বইমেলা কিন্তু 3rd ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালই কিন্তু শেষ হয়ে যাবে। তো আপনারা যারা এখনো যাননি তারা কিন্তু চাইলেই ঘুরে আসতে পারেন। আজকে রোববার হওয়াতে মেলায় ভিড়টা কিন্তু মারাত্মক ছিল। চারপাশে এত বইয়ের স্টল আর এত মানুষজন যে হাঁটতে হাঁটতে ধাক্কা খাচ্ছিলাম। বই দেখবো তো পরে। তো এত ধাক্কা খেতে খেতেও শেষ পর্যন্ত বিভিন্ন স্টলে গেলাম এবং কিছু বই কিন্তু নেড়েচেড়ে দেখলাম। রবিবার হওয়াতে অনেক লেখক লেখিকারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তাদের নিজের বইও কিন্তু ওনারা অটোগ্রাফও দিচ্ছিলেন। তো সেখানে অনেক ভিড়ও জমা হচ্ছিল। বিভিন্ন বইয়ের স্টলের সামনে এরকম কিন্তু ভিড় পরিলক্ষিত হচ্ছিল। সেটা দেশি হোক আর আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্সের সামনে তো লাইন পড়ে গেছিল। আর ওদের সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি। আমি কিন্তু ওখানে গিয়ে ভালো করে বইটা দেখতেও পারিনি। বইমেলায় গেলে আমি দুপুরবেলাটাই বেশি পছন্দ করি। একটু ফাঁকা ফাঁকায় নিরিবিলিতে ধীরে সুস্থে একটু বইগুলোকে দেখা যায়। আর সেই অনুযায়ী নিজের পছন্দসই বই কিন্তু নেওয়া যায়। কিন্তু এবারে দুর্ভাগ্যবশত সন্ধেবেলায় গেছি, আর এত ভিড় হবে বুঝতেই পারিনি। তো ভিড়ের মধ্যে সত্যি ধাক্কা খেতে খেতে কিন্তু বই দেখতে হচ্ছিল। সেটা একটু অসুবিধাজনক হলেও বেশ ভালো লাগছিল বহু বছর পর বইমেলাতে গিয়ে। আর এনাকে তো চিনতে পেরেছেন, যারা সেই রাজার গজা দেখতেন তারা তো অবশ্যই চেনেন। আর চিরশেখা সিরিয়ালেও তো উনি রয়েছেন। আর পিছনে দেখুন বুবলাইও রয়েছে কিন্তু। তো ওনারাও এসেছিলেন সকলে বইমেলাতে, আর উনি খুব সুন্দর কিন্তু গানও করছিলেন। আমি ওনার গান শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম আর ভিডিওটাও তুললাম। একটা তারা ঝরে পড়ে বলেছিল উপহাস করে, এত হাসি ছড়ায় কি অসীমের প্রান্তে, এত রূপ কোনোদিনও কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, রূপসী জলিলতা পারেনি তমাতে, বলেছিল। বইমেলায় অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর এবং বই কেনাকাটার পর চলে গিয়েছিলাম ওখানে ফুড কোর্টে। ফুড কোর্টেও দেখুন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে রোববার ছিল। তো বিভিন্ন খাবার দাবার ছিল এখানে, বিভিন্ন রকমের পাটিসাপটা বিক্রি হচ্ছিল, আর ভেটকি মাছের চপ ছিল, আরও অনেক অনেক আইটেম কিন্তু ছিল। তার সাথে ছিল কিন্তু ইলিশ বিরিয়ানি। এই যে দেখুন ভেটকি পাতুরি, আর এই যে এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। তো আমিও টুকটাক কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। আর এই দুটো বই কিন্তু এবারে বইমেলা থেকে আমি সংগ্রহ করেছি। তো আমি নিয়েছিলাম শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর নিয়েছিলাম এই নাস্তিক পণ্ডিতের ভিটা এই বইটি। এবার শান্তিতে বই দুটো পড়ার পালা।